নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবসময় এরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ গাঁদা, সেই গাঁদা ফুল গাছ নিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করতে চাই। এই গাঁদা ফুল গাছের বৃদ্ধি আমরা কীভাবে খুব দ্রুত হারে নিয়ে যাব, কারণ আমাদের এখন আজকে মনে হয় ডিসেম্বরের 11 তারিখ, তাই আর বেশি দিন বাকি নেই, ঠান্ডা পড়েই গেছে। তাই এই গাছকে আমাদের এখন একটু বৃদ্ধির দিকে আমাদের নিয়ে এগোতে হবে। সেই বৃদ্ধিটা আমরা কি খাবারের মাধ্যমে যাতে দ্রুত হারে গাছের বৃদ্ধি হয় এবং তারপর অজস্র কুড়ি আসে এবং সেই কুড়ি থেকে আমরা ফুল পাবো, সেই নিয়ে আজকে থাকছে আমাদের ভিডিও। বন্ধুরা, আজকে আমার এই গাছের বয়স 25 দিন মতো হয়েছে, 25 থেকে 26 দিন মতো হয়েছে। সেই গাছের চেহারা দেখুন আপনারা। আমি নিজেই ভাবতে পারিনি যে এই বছর এই প্রথম আমি টবেতে গাঁদা গাছ করলাম। এর আগে আমি করেছি অনেক 100-এর ওপর গাঁদা গাছ করেছি, কিন্তু সব মাটির মধ্যে করেছি, নিচে জমিতে মাটির ভেতরে করেছি। কিন্তু এই ফার্স্ট বছর আমি টবের মধ্যে গাঁদা গাছ করলাম, কিন্তু সেটাও আমার খুব দেরি হয়ে গেল। তাই শর্ট টাইমে যারা গাঁদা গাছকে ভালোভাবে নিয়ে এগোতে চান বা তৈরি করতে চান, তারা আজকে আমার ভিডিওটা দেখবেন, খুব কাজে লাগবে আশা রাখছি। আমি যেভাবে করছি সেই সুনির্দিষ্টভাবেই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনাদের ছোটো গাঁদা গাছগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং প্রচুর ফুল দেবে, এটা আমি আশা রাখছি। বন্ধুরা দেখুন আমার গাছগুলো একবার আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, গাঁদা গাছগুলো অনেক ব্রাঞ্চ ছেড়েছে। হিউজ ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে আমার গাছগুলোকে। অন্ধকার আচ্ছন্ন হয়ে এসছে, তাই বন্ধুরা পুরো তাড়াতাড়ি করে আমাকে দেখাতে হচ্ছে। আমার গাছ এত পরিষ্কার আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা গাছের পাতাও কোনো জায়গায় কোনো রকম ডিসপুট নেই। আমি এটা হলফ করে বলতে পারি, আমি এটা বাড়িয়ে বলছি না, কারণ আমি জানি আমার গাছের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের গাছের প্রবলেম হবে এবং সেটা আমার জন্য খুবই ক্ষতিকারক হবে। তাই বন্ধুরা, আমি একদম সঠিক তথ্য আপনার সামনে তুলে ধরছি। আপনারা নিজেরাই দেখে নিন, আমার গাছের প্রতিটা পাতা একদম ঝকঝকে করছে। আমি নিয়মিত ঠান্ডা জল স্প্রে করি এবং দিনে 2বার করে আমি স্নান করাই গাছে, যাতে গাছের মধ্যে কোনো রকম কীটনাশক না আসে। তবুও 2-1টা কীটনাশক এই পোকা এসে যায়, তার জন্য আমি কীটনাশক প্রয়োগ করি, আপনাদেরকে দেখিয়েছি। আজকে দেখলাম 2-একটা সাদামাছি উঠছে, কারণ সাদামাছি খুব ক্ষতিকারক এই গাঁদা ফুলের গাছের জন্য। বন্ধুরা দেখুন আমার গাছগুলো, দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে, নিচ থেকে দেখাচ্ছে আপনাকে। দেখুন এই অল্প কয়েকদিনের মধ্যে প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে গাছগুলোয়। দেখুন বন্ধুরা অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। এখনই মানে 12-14টা করে ব্রাঞ্চ আছে এক একটা গাছে। এরপর আস্তে আস্তে যত কুড়ি ভাঙবো তত ব্রাঞ্চ বেরোবে। দেখুন বন্ধুরা ওই মাথা অবধি আমার গাঁদা গাছ আছে, এখানে 27টা গাছ আছে। আমি প্রথম দিন থেকে আপনাদের দেখিয়ে এসেছি, এই 27টা গাঁদা গাছই আমার খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখুন ওই মাথা অবধি আমার সব গাঁদা গাছ আছে। এবার এই গাঁদা গাছকে আমি কীভাবে দ্রুত হারে বৃদ্ধি ঘটাবো, তার জন্য যে খাবারটা আমি প্রয়োগ করব গাছে, সেটা আমি এখন আবার দেখাতে চলেছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার বন্ধু এই খাবারটা আমি মিলিয়ে রেখেছি, এই খাবারটা আমি মিলিয়ে রেখেছি। এই খাবারটা আমি এখন গাছের গোড়ায় দেবো। এটা একটা গুঁড়ো খাবার, আমি আপনার সামনে দেখিয়ে দিচ্ছি কতটা করে দেবো এবং কতটা পরিমাণ এটা দেবো এবং কীভাবে এই খাবারগুলো মিশিয়েছি, কতটা কি পরিমাণ আছে সেটাও আমি তুলে ধরছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা।
তার আগে আপনাদের বলে রাখি, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। তাই বন্ধুরা, আর যে কোনো গার্ডেনিং সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সদুত্তর দেওয়ার এবং সঠিকভাবে গাছের পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে গাইড দেবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আমি এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি, তারপর আমি বলছি যে এই খাবারটা আমি কী দিয়েছি এবং কতটা পরিমাণ আপনাদের মিশিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই চামচ আমার 10 গ্রামের চামচ, আমি 10 গ্রাম পুরোটা নিচ্ছি না, ওই 8 গ্রাম মতো নিচ্ছি, কারণ গাছটা খুব ভারী বৃদ্ধি পায়নি। আর আমি সবসময় সব কিছুই কম পরিমাণে দিই, ভয় লাগে আমার যদি গাছে একটা পাতা জ্বলে যায় তাহলে আমার খুব কষ্ট হবে। তাই আমি এটা 7 থেকে 8 গ্রাম নিচ্ছি, আপনারাও সেই হারে নেবেন, 7-8 গ্রাম নিয়ে গাছের চারিপাশে আপনারা এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি চারিপাশে। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। চারিপাশে আপনারা এইভাবে দিয়ে দেবেন। চারিদিকে দেবেন গোল করে, যাতে চারিদিক থেকে শিকড় তো চারিদিকে হয়ে গেছে, এখন গাছ যেহেতু বৃদ্ধির হারে রয়েছে তাই সব দিক থেকে গাছটা খাবে শিকড়গুলো, তাহলে গাছগুলো সমানভাবে চারিদিকেই ফুল টুল দেবে। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে গাছের চারিপাশে আমরা খাবারটা দিয়ে দেবো। বন্ধুরা, 7-8 গ্রাম বলেছি বলে যে আপনাদের 7-8 গ্রাম দিতে হবে তার কোনো মানে নেই। 6 গ্রাম হলেও কোনো ব্যাপার নেই, আবার 10 গ্রাম হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, তবু আমি একটু কমই দিচ্ছি, কম দেওয়াই ভালো বন্ধুরা। যদি আমরা দেখি এতে গাছ খুব সুন্দর আছে, আমি 10 গ্রাম পর্যন্ত দিয়েছিলাম, দেখেছিলাম একটা গাছে দিয়ে কোনো রকম কিছু হয়নি, তবু আমি সব গাছে যখন দিচ্ছি আমি অল্পই দিচ্ছি, 8 গ্রাম মতো দিচ্ছি। আপনারা ওই 8 গ্রাম মতো হিসাবে দেবেন, 10 গ্রাম পড়ে গেলে কোনো ক্ষতি নেই। বন্ধুরা, আমি এইটুকু অবধি দিলাম, ওইদিকে আর গেলাম না, এটা পরে দেবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি পুরো দেখাতে চাই। এরপরে আমি আরেকটা খাবার দেবো এর সঙ্গে, আপনারা দেখতে থাকুন।
দেখুন বন্ধুরা, এই একটা খাবার আমি দিচ্ছি, এই একটা খাবার, এটা আমরা 7 থেকে 8খানা করে দানা দেবো, বা 10টাও দিতে পারি, কোনো ক্ষতি নেই। 10 ইঞ্চি টবের জন্য আমরা 10টাই দানা দেবো, তার বেশি যেন না হয়। 8 থেকে 10টা দেবেন। দেখুন আমি 3টে 6টা 8টা 10টা এই হিসাবে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হিসাবে আমি দিয়ে দিচ্ছি 10টা করে দানা চারিপাশে টবের। আপনারা এটা আন্দাজ করে দিয়ে দেবেন। 10 টাকা গুনে দেওয়া সম্ভব নয়। যাতে 10টার বেশি নয় সেই দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। আপনারা 8টা টার্গেট রাখবেন, তাহলে হয়তো 10টা হয়ে যাবে, তাহলে কোনো ক্ষতি নেই। এই অবধি আমি খাবার দিয়েছিলাম, তাই এই অবধি আমি এই খাবারটাও দিলাম। বন্ধুরা, এবার আমি গাছটাকে একটু চান করিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন আমি প্রথমে 8 থেকে 10 গ্রাম করে খাবারটা দিলাম, তারপরে একটা খাবার দিলাম, সেটা 8টা করে 10টা করে দানা প্রতি গাছ হিসাবে আমি দিলাম চারিদিকে গাছের। এরপর গাছটাকে আমি চান করিয়ে দিচ্ছি। তাহলে চান করানোর সঙ্গে সঙ্গে গাছের যে খাবারটা আমি দিলাম গাছের সঙ্গে গাছের পিটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার এই সাবারটা দিয়ে আমি গাছগুলোকে চান করিয়ে দিচ্ছি। এই আমি দুবার স্নান করানো হয়ে গেল আমার গাছকে। সকালে আমি একবার স্নান করিয়েছি, আবার এখন একবার স্নান করে দিচ্ছি। প্রতিদিন আমি নিয়ম করে অন্তত 2বার, পারলে 3বারও যদি সময় পাই 3বারও স্নান করিয়ে দিই গাছকে, যার জন্য গাছের পাতা আমার খুব সুন্দর থাকে। আপনারাও পারলে 2বার করে স্নান করাবেন, সম্ভব না হলে একবারেই ঠিক আছে। কিন্তু এই সময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন, গাছের কচি কচি পাতায় কীটনাশকের কিন্তু খুব উপদ্রব হবে, তাই আপনারা বুঝে কীটনাশক প্রয়োগ করবেন। আমি গাছগুলোকে স্নান করে দিলাম, এই অবধি খাবার দিয়েছিলাম, তাই এই অবধি স্নান করে দিলাম। এরপরে বন্ধুরা, এবার আসল টপিকে আমি আসি।
যে কী কী আমি খাবার দিলাম এবং তার পরিমাণ কী কী, কোনটা কত পরিমাণ আমি মিশিয়েছি। বন্ধুরা, আমি সর্ষের খোল গুঁড়ো নিয়েছি। সর্ষের খোল 1 কিলো যদি নিয়ে থাকি আমি, বা যদি আপনারা নেন তাহলে 500 গ্রাম নেবেন 15 সুফলা। 1 কিলো সর্ষের খোল গুঁড়ো নেবেন, তার সঙ্গে নেবেন 500 গ্রাম 15 সুফলা। এটাকে মেশাবেন, আপনাদের যতটা গাছ থাকবে সেইভাবেই মেশাবেন, যে 1 কিলো বলেছি বলে 1 কিলোই নেবেন তা না। এবং তার পরিমাণ এই দুটোকে মেশাবেন, মিশিয়ে আপনাদের যতগুলো গাছ থাকবে সেই গাছে আপনারা 10 গ্রাম মতো দেবেন। তাহলে যদি আপনাদের 10খানা গাছ থাকে তাহলে আপনারা 10 গ্রাম, যদি আপনার এই 10খানা যদি আপনাদের 10 ইঞ্চি টব থাকে তাহলে আপনারা সেই হিসাবেই নেবেন। যা সর্ষে খোল নেবেন তার হাফ নেবেন 15 সুফলাটা, এবং দেবেন যখন তাহলে আপনারা 10 গ্রাম করেই দেবেন। সেই হিসাব করে আপনারা এই খাবারটা নেবেন বন্ধুরা। আর আমি যে দানাটা দিলাম 8টা থেকে 10টা করে দানা, সেই দানাটা দিয়েছি ডিএপি। আপনারা প্রতি গাছে এই খাবারটা দেওয়ার পরেই ডিএপিটা দিয়ে আপনারা স্নান করিয়ে দেবেন। দেখবেন কী হারে যে এই গাঁদা গাছ বৃদ্ধি পাবে আপনারা কল্পনা করতে পারবেন না। দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছের চরিত্র পাল্টে যাবে। বন্ধুরা, আপনারা হিসাব করে খাবারটা দেবেন। 100 গ্রাম যদি সর্ষের খোল নেন গুঁড়ো, তাহলে 50 গ্রাম আপনারা নেবেন 15 সুফলা। এই হিসাবে আপনাদের যতগুলো গাছ থাকবে সেইভাবে আপনারা একটা ওজন হিসাবে আপনারা করে নেবেন, নিয়ে সেইভাবে আপনারা মিশিয়ে এই খাবার দুটো দেবেন। শুধু মাথায় রাখবেন সর্ষে খোল যা হবে তার হাফ হবে 15 সুফলা দেবেন। মিশিয়ে দুটোকে একসঙ্গে মেশাবেন, মিশিয়ে তারপরে গাছের গোড়ায় আপনারা যদি 10 ইঞ্চি টব থাকে তাহলে 10 গ্রাম মতো চারিদিকে ছড়িয়ে দেবেন। তারপরে আপনারা 10খানা করে দানা ডিএপি দিয়ে দেবেন। দেখবেন তারপর দেখবেন সপ্তাহখানেকের মধ্যে এই গাছের চেহারা পাল্টে যাবে। আপনারা সপ্তাহে 5 থেকে 6 দিন অন্তর অন্তর আপনারা, বা পারলে সপ্তাহে 1 দিন করে এই খাবারটা প্রয়োগ করবেন। দেখবেন খুব ভালো কাজ হবে। আমি নিজেও আমার 2খানা গাছে আমি প্রয়োগ করেছিলাম, দেখেছি খুব সুন্দর তার সুফল পেয়েছি আমি। তাই আমি বন্ধুরা আজকে এই ভিডিওটা আনলাম, আপনারা খুব উপকৃত হবেন আমি এই আশা রাখছি। আপনারা গাঁদা গাছের জন্য আমাকে প্রচুর আশীর্বাদ করেছেন আমাকে। আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর ছিল, আছে এবং থাকবে। তাই বন্ধুরা আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এইভাবে আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন, এবং গাছ সংক্রান্ত যে কোনো সমস্যা যদি হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। সন্ধ্যা আচ্ছন্ন হয়ে এসেছে, আপনাদের ভিডিওটা দেখতে খুব অসুবিধা হবে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা পরের ভিডিওর জন্য আবার দেখা হবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সবাই খুব প্রচুর গাছ করুন এবং সবাইকে গাছ করতে সাহায্য করুন। নমস্কার।